আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। রাত পোহালে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ। আমি বলবো যে আর্জেন্টিনার জন্য এটা মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এখন আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার এই ম্যাচটা কেমন হতে পারে বা আলজেরিয়া প্রতিপক্ষ হিসাবে কেমন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। শুরুতে বলি যে আলজেরিয়া যখন আর্জেন্টিনার গ্রুপে পড়ে তখন কিন্তু একদল বলা বলি শুরু করে যে আলজেরিয়া তো খুবই দুর্বল একটা দল, আর্জেন্টিনার জন্য আলজেরিয়া খুবই সহজ প্রতিপক্ষ, আর্জেন্টিনা তো আলজেরিয়ার সাথে বড় ব্যবধানে জয় পাবে। ফিফা ইচ্ছে করে আলজেরিয়াকে আর্জেন্টিনার গ্রুপে রাখছে যাতে আর্জেন্টিনার গ্রুপটা সহজ হয়। এরকম অনেক কথাবার্তা তারা বলা বলি শুরু করে। কিন্তু আমি এটা নিশ্চিত যে তারা লাস্ট কয়েক বছরে আলজেরিয়ার ম্যাচ পরিসংখ্যান না দেখে তারা এসব কথাবার্তা বলছে। তারা যদি আলজেরিয়ার মাঠের পারফরমেন্স দেখতো তাহলে তারা এইসব কথাবার্তা বলতো না, এইসব কথাবার্তা বলার তারা সাহস পেত না। দেখেন, আলজেরিয়া আফ্রিকার অঞ্চল থেকে 2026 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে, যেখানে তারা কোয়ালিফাইয়ের পথে টোটাল 10টা ম্যাচ খেলে। 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতে, একটা ম্যাচ ড্র করে এবং বাকি একটা ম্যাচ হারে। মানে আপনার 10টা ম্যাচের মধ্যে 9 ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আলজেরিয়া 2026 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে। এখন লাস্ট 2 বছরে 25 এবং 26 এই 2 বছরে যদি আপনি আলজেরিয়ার ম্যাচ পরিসংখ্যান দেখেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। আলজেরিয়া এই যে 25-26 এই 2 বছরে এখন পর্যন্ত আলজেরিয়া টোটাল 31টা ম্যাচ খেলে, যেখানে আলজেরিয়া হারে মাত্র 2টা ম্যাচে, আর বাকি 29টা ম্যাচ আলজেরিয়া অপরাজিত। মানে কিরকম দুর্দান্ত ফর্মে আছে আপনি এই পরিসংখ্যানটা দেখে বুঝতে পারতেছেন। আলজেরিয়া কিছুদিন আগে এই যে নেদারল্যান্ডসকে তাদের ঘরের মাঠে হারাই দিছে। এরপরে সর্বশেষ ম্যাচে আলজেরিয়া বলিভিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিছে। এরপরে আপনার এই যে এর কিছুদিন আগে গুয়াতেমালাকে আলজেরিয়া 7-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিছে। মানে আলজেরিয়া কিন্তু বর্তমানে খুবই ভালো ফুটবল খেলতেছে। বিশেষ করে তাদের যিনি কোচ আছেন, সুইজারল্যান্ডের কোচ আপনার এই যে ভ্লাদিমির পেটকোভিচ, ও কিন্তু খুবই মাস্টারমাইন্ড একজন কোচ, খুবই অভিজ্ঞ একজন কোচ। এক সময় সুইজারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছিলেন, এরপরে কিন্তু অনেক ভালো ভালো ক্লাবের কিন্তু তিনি দায়িত্ব ছিলেন। এই পেটকোভিচের ছোঁয়ায় কিন্তু পুরো আলজেরিয়ার ফুটবলটাই বদলে গেছে। এখন আলজেরিয়ার আপনি টিমটার দিকে যদি তাকান তাহলে এখানে ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজকে আপনি দেখতে পারবেন। এরপর আপনি মার্সাই তারকা গৌরিকে দেখতে পারবেন। এরপর ম্যানচেস্টার সিটির বর্তমানে লেফট ব্যাক নুরিকে আপনি দেখতে পাবেন, মৌরাকে আপনি দেখতে পাবেন। এরপরে জিদান পুত্র লুকা জিদানকে আপনি দেখতে পাবেন। মানে খুবই ব্যালেন্স একটা টিম আলজেরিয়ার, এবং দুর্দান্ত কিছু প্লেয়ার আছে আলজেরিয়ার। আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা আসলে সহজ হবে না। এখন এই ম্যাচে আর্জেন্টিনার ফুলব্যাকদের জন্য কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করতেছে, যেখানে রিয়াদ মাহরেজ, গৌরিদের মতো তারকা